একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে একবার এইভাবে চিকেনটা রান্না করুন, আশা করছি খুব ভালো লাগবে। চিকেনটা আমি ধুয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন, তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিলাম। দিয়ে এইবার ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিয়েছি। যখন দেখবেন গন্ধ বেরাচ্ছে তখন পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিন। দিয়ে ভালো করে কষাতে কষাতে যখন শুকনো হয়ে যাবে, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরেতে হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে কষান। যেই একটু ড্রাই হয়ে যাবে তার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিন। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবেন যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যখন চলে যাবে তখন কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিন। সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি হাতের কাছে জড়ো করে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা, কারণ এখানে তো আমি শুকনো লঙ্কা কোনো ব্যবহার করিনি। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু একদমই জল দেবো না, এই যে কষাতে থাকছি এটা ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বড় বড় করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এইটার মধ্যে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে চটপটা চিকেন দো পেঁয়াজ।